হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি ক্যাটলগ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদেরকে সাবুদানা খাওয়ানোর বয়স, সাবুদানা খাওয়ালে আদৌ কি কোনো উপকারিতা রয়েছে কিনা, সাবুদানার অপকারিতা কি কি, এবং বাচ্চাদেরকে আমরা সাবুদানা বা সাগু যাই বলেন না কেন সেটা কিভাবে রান্না করে খাওয়াবো বা কিভাবে আমরা খাওয়াতে পারি যেন বাচ্চাদের হেলদি ভাবে ওয়েট গেইন হয় এবং সেই সাবুদানা খাবারটি থেকে যেন বাচ্চা অনেক অনেক পুষ্টি পায়। তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমি খুবই আশাবাদী আজকের ভিডিওটির মাধ্যমে আপনি নতুন অনেক ইনফরমেশন পেতে যাচ্ছেন। তো ভিডিও শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই জেসমিনস বেবি ক্যাটলগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি যে দেখুন, সাবুদানাকে কিন্তু অনেকেই সাগু বলে বা ইংরেজিতে সাগু পার্ল বলা হয়, এবং 100 গ্রাম সাবুদানার মধ্যে কিন্তু 330-এর মতো কিন্তু ক্যালোরি থাকে, এবং সাবুদানা কিন্তু একটি পূর্ণাঙ্গ কিন্তু কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, এবং সাবুদানাতে কিন্তু 83 গ্রামই হচ্ছে কার্বোহাইড্রেট, 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম ফ্যাট রয়েছে। এছাড়াও কিন্তু সাবুদানাতে জিঙ্ক, আয়রন এগুলো কিন্তু রয়েছে। মোট কথা হচ্ছে সাবুদানা হচ্ছে একটি স্টার্চ জাতীয় খাবার। বাচ্চাকে সাবুদানা খাওয়ানোর উপকারিতা কি কি রয়েছে দেখুন, এটা কিন্তু ইজিলি ডাইজেস্টেবল, ঠিক আছে? বাচ্চারা ইজিলি কিন্তু ডাইজেস্ট করতে পারে, সহজে হজম করতে পারে, সহজে খেয়ে ফেলতে পারে। এছাড়া ওজন বাড়ানোর জন্য কিন্তু চমৎকার একটি খাবার। মানে আপনি যদি চান যে আপনার বাচ্চার ওয়েট গেইন করাবেন, তাহলে কিন্তু এটা একটি দুর্দান্ত খাবার যার মাধ্যমে কিন্তু বাচ্চার ওজন বাড়ে। এছাড়া আমি অলরেডি বলেছি যে সাবুদানা হচ্ছে কার্বোহাইড্রেটের রিচ সোর্স। তাছাড়াও সাবুদানাতে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস এগুলো রয়েছে, প্রোটিন রয়েছে, আমি অলরেডি বলেছি। তো আয়রনটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ জরুরি। তো সাবুদানার যদি অপকারিতা আমি বলি, তাহলে বলবো যে কোনো বাচ্চা যদি শুধুমাত্র সাবুদানার উপর বেসড করে থাকে, মানে শুধুমাত্র যদি সে সলিড ফুড হিসেবে সাবুদানাই খায়, তাহলে দেখা যায় তার মধ্যে কিন্তু ম্যালনিউট্রিশনটা কিন্তু গ্রো হয়, মানে সে অপুষ্টি শিকার হয়ে যায়। কেননা দেখা যায় যে যদি কোনো বাচ্চা শুধুমাত্র সাবুদানাই খেয়ে যায় দিনের পর দিন, তাহলে তার হাত পা অযাচিত ভাবে কিন্তু ফুলে যায়, তার ওয়েট গেইন হয়, মুখ ফুলে যায়, পানি চলে আসে, ঠিক আছে? মোট কথা হচ্ছে অপুষ্টি শিকার হয়ে যায় সেই বাচ্চাটি। আর আবার যেসব বাচ্চারা একদমই খেতে চায় না বা দেখা যাচ্ছে একদমই খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া খুব অরুচি, ভীষণ অরুচি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাবুদানা অবশ্যই খাওয়াতে পারেন, তবে ডেইলি বেসিসে না খাওয়ানোটাই ভালো। কেননা আপনি অল্টারনেটিভ ফুড গুলোও খাওয়াবেন, অবশ্যই আপনি খাওয়াতে পারেন সপ্তাহে 1 বার, 2 বার বা 3 বার আপনি খাওয়াতে পারেন, তবে শুধুমাত্র সাবুদানাটা না খাওয়ানোর পক্ষপাতী আমি। কেননা সাবুদানাটা আমি বলেছি যে কার্বোহাইড্রেটের রিচ সোর্স, আর সাবুদানার সাথে আপনি যদি প্রোটিনটা অ্যাড করে দেন, তাহলে কিন্তু সেই খাবারটা অনেক বেশি নিউট্রিশাস হয়ে যায় এবং বাচ্চার জন্য একটি আইডিয়াল ফুড হয়ে যায়। তো কিভাবে বাচ্চাকে সাবুদানা খাওয়াবেন, মানে সাবুদানা খাওয়ানোর নিয়মটা কি? আপনারা হয়তো অনেকেই জানেন যে সাবুদানা কিন্তু প্রথমে একটু পানি দিয়ে ধুতে হয় এবং তারপরে কিন্তু পানির মধ্যে সোক করে রেখে দিতে হয়। অনেকে 1 ঘন্টা সোক করে রাখেন, অনেকে আধা ঘন্টা সোক করে রাখেন, মানে 30 মিনিটস, আবার অনেকে কিন্তু 2 ঘন্টা সোক করে রাখেন। তো সোক করলে হবে কি, দেখা যায় সাবুদানাটা কিন্তু নরম হয়ে যায় এবং যেটা তাড়াতাড়ি কুক হয়, মানে তাড়াতাড়ি রান্না করা হয়। এক্ষেত্রে আপনাদেরকে একটি টিপস দিয়ে রাখি যে অনেকে হয়তো জানেন না যে কোনটা আসল সাবুদানা এবং কোনটাতে ভেজাল আছে। ভেজাল বলতে এক ধরনের সাবুদানা আছে যেটা আটা দিয়ে তৈরি করা হয়, দেখবেন যখন আপনি ভিজাবেন তখন কিন্তু সেটাতে হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু সেই সাবুদানাটা ভেঙে যায়, সেটা হচ্ছে আটা দিয়ে তৈরি সাবুদানা। আর যে সাবুদানাটা ভাঙে না, সেটা হচ্ছে আপনার গাছের গোড়া থেকে বা গাছের যে মূল থেকে যেটা তৈরি করা হয়, সেটা হচ্ছে রিয়েল। সুতরাং আপনারা কিন্তু এভাবে আইডেন্টিফাই করতে পারবেন বা চিনতে পারবেন কোনটা আসল সাবুদানা। এবং সাবুদানাটা সেই জন্যই কিন্তু ভালো করে সোক করতে হয় এবং তারপর রান্না করতে হয়। অবশ্যই চেষ্টা করবেন বাচ্চার বয়স যদি 2 বছরের নিচে থাকে, তাহলে সেই সাবুদানাটা পানি দিয়ে রান্না করতে। দেন আপনি সেই সাবুদানার সাথে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন। আদারওয়াইজ বাচ্চার বয়স যদি 2 বছর প্লাস থাকে, তাহলে সেই সাবুদানাটা যখন রান্না করবেন তার মধ্যে পানির বদলে কিন্তু দুধ দেবেন, তাহলে খাবারটা আরো বেশি নিউট্রিশিয়াস হয়। এবং যেহেতু শুধু সাবুদানা খাওয়ালে বাচ্চা তেমন একটা পুষ্টি পায় না বা পাবে না, সেই জন্য সেই সাবুদানাটা যখন আপনি সেদ্ধ করা হয়ে যাবে, তখন তার সাথে আপনি স্ম্যাশ করে কলা অ্যাড করতে পারেন বা আপেল পিউরি অ্যাড করতে পারেন বা খেজুরের পিউরি অ্যাড করতে পারেন, অথবা ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু খাবারটা আরো বেশি নিউট্রিশিয়াস হয়ে যায় এবং বাচ্চা কিন্তু অল্প খেলেও বেশি পুষ্টি পাবে এবং বাচ্চা কিন্তু হেলদি ভাবে ওয়েট গেইন হবে। এছাড়াও কিন্তু আপনি বাচ্চাকে সাবুদানার ক্ষীর তৈরি করে খাওয়াতে পারেন। তাছাড়াও আপনি সাবুদানার সাথে সবজি মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়াও কিন্তু আপনি সাবুদানার খিচুড়ি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো ভিন্ন ভিন্ন ভাবে যদি আপনি বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চা অনেক খাবার থেকে অনেক ধরনের পুষ্টি পাবে এবং বাচ্চা কিন্তু হেলদি ভাবে ওয়েট গেইন করবে।
এছাড়াও আপনার বাচ্চা যদি স্কুল গোয়িং হয় তাহলে তার টিফিনেও কিন্তু আপনি সাবুদানার বড়া বা পাকোড়া তৈরি করেও কিন্তু দিতে পারেন। সাবুদানার সাথে ডিম এবং ভেজিটেবলস অ্যাড করে কিন্তু আপনি বড়া তৈরি করতে পারেন বা পাকোড়া তৈরি করতে পারেন, এবং সেটা কিন্তু বাচ্চার টিফিনে কিন্তু স্ন্যাক্স হিসেবে আপনি বাচ্চাকে দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চা প্রপার পুষ্টি পাবে এবং বাচ্চার কিন্তু ওয়েট গেইন হবে। সুতরাং আপনি যদি মনে করে থাকেন যে আপনার বাচ্চার খাওয়া দাওয়ার একদম রুচি নেই, প্রপার ভাবে ওয়েট গেইন করছে না, ঠিক মতো খাচ্ছে না, কি খাওয়াতে পারি, তাহলে এই খাবারগুলো কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। কাজে 6 মাস থেকে 8 বছর বা 10 বছর পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে কিন্তু আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু খাবারগুলো তৈরি করে আপনি খাওয়াতে পারেন সাবুদানা দিয়ে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।